আমাদের চোখের সামনে অনেক এক্সাম্পল রয়েছে। ইন্টার পাস করা ছেলে ওরা 7-8-10 লাখ টাকা করে কামাচ্ছে। নিউজিল্যান্ডে মানুকাও ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওখানে আমি রকওয়েল পিএলসির কোর্স নিতাম। আমার মাস্টার্সের সময় আমি যখন পার্ট টাইম জব করতাম, এটা ছিল স্মার্ট মোটর, রোলস রয়েসের। রোলস রয়েস বললে সবাই মনে করে গাড়ি বানাচ্ছে মনে হয়, কিন্তু রোলস রয়েস তো আসলে মোটর থেকে শুরু করে অনেক কিছু আছে ওদের। তোমাদের মতো স্টুডেন্ট পাওয়া এটাও অনেক বড় কিছু পাওয়া। তো যেখানে শুরু হয়েছিল তোমাদের ছোট্ট একটা রুম থেকে, তোমরা যেরকম কষ্ট করেছো এগুলো আমরা নিজের চোখে দেখেছি। হ্যাঁ, এটা আমরা একদম মানে আর কেউ না বললে আমি অবশ্যই দেখেছি। মানে রাফাতের একটা পোস্ট দেখলাম, হ্যাঁ করোনার একদম প্রথম দিকে, একদম স্টার্টিং এ তখন দিকে দেখলাম হেলে ধুলে অনেকগুলো লাইভ করে লাইভ ভিডিও করছে। একদম সি লেভেলের ভিতরে গিয়ে ওখান থেকে ওগুলোকে আপনার অয়েল ড্রিগিং করার জন্য ওগুলোকে মেশিন বানাতো আর কি। ওই মেশিনগুলো ডিজাইন করেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পডকাস্টের প্রথম পর্বে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের আলট্রা ইঞ্জিনিয়ারিং এর অনেক গুরুত্বপূর্ণ একজন মেম্বার, যিনি আমাদের শুরু থেকে আলট্রা ইঞ্জিনিয়ারিং এ ইনভলভ আছেন। আমাদেরই শিক্ষক, আমাদেরই মেন্টর এবং আলট্রা ইঞ্জিনিয়ারিং এর একজন পটেনশিয়াল মেম্বার, আমাদের অ্যাডভাইজার ডক্টর আসিমুল নাবিল স্যার। আমি যদি বলি, তিনি যেমন আমাদের শিক্ষক, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হওয়ার পরও যেমন শিক্ষক এবং ছাত্রদের সম্পর্কগুলো অনেক সময় একটা সময় এসে শেষ হয়ে যায়, কিন্তু এটাই আমাদের বাস্তব উদাহরণ যে আসলে প্রাতিষ্ঠানিক সময় শেষ হওয়ার পরই একজন শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয় না, এবং এটা আরো ক্যারিয়ারের আরো পিক পয়েন্ট পর্যন্ত কন্টিনিউ হয়। এটাই আমাদের একজন জ্বলন্ত প্রমাণ, আমাদেরই শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আসিমুল্লাহ স্যার, যিনি আমাদের অ্যাডভাইজার হিসেবে আমাদের আলট্রা ইঞ্জিনিয়ারিংকে শুরু থেকে গাইড দিয়ে যাচ্ছে। স্যার, আপনাকে স্বাগতম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যেভাবে অফিসিয়াল একটা ইন্ট্রোডাকশন দিয়েছো, আমি এখানে এখন টেনশনে পড়ে গেছি। না না স্যার, আমরা বেশি ক্যাজুয়াল হলে আমার জন্য ভালো হতো। স্যার, আমাদের সাথে জার্নিটা কেমন শুরু হয়েছিল এবং কেমন আমাদের আপনার এক্সপেকটেশন অনুযায়ী কতটুকু এসেছি। আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেনিং সেক্টরটা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস আসলে তাদের এই ফোর্থ ইয়ার বা ডিপ্লোমা ফোর্থ ইয়ার, বিএসসি ফোর্থ ইয়ার, এটা তাদের আসলে কেমন করে পার করা উচিত, কি যেভাবে আসলে তারা করছে এবং আসলে যেভাবে করা উচিত, এই কয়েকটা জিনিস পয়েন্ট নিয়ে শুধু বলবেন আর কি। অনেকগুলো পয়েন্ট একসাথে চলে এসেছে, কোত্থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, তোমাদের সাথে আসলে স্মৃতিটা তো অনেক আগের, কম করে হলেও 10 বছর আগে, 2012-13-14 ওই সময়টা থেকে। তো যখন তোমাদেরকে আইআইইউসিতে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, এখানে যখন তোমাদেরকে আমার ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়েছিল, আমার মনে আছে এখন যদি ভুল না করি তাহলে একটা মনে হয় কমিউনিকেশন থিওরি, আর একটা মনে হয় একটা তখন প্রোটেকশনের পার্টগুলো ওখানে ছিল। তো ওই কোর্সটা তো ছিল আসলে হলো কি পাওয়ার মার্কেটিং থেকে শুরু করে, পাওয়ার মার্কেট থেকে শুরু করে অনেক কিছু, একটা ব্ল্যান্ডেড একটা কোর্স ছিল আর কি, পাওয়ারের একটা কোর্স ছিল। তো তখন তো আর জানতাম না যে তোমরা এত কিছু করে ফেলবে। অবশ্যই সবসময় তো সৌভাগ্য যে আমি আপনার পাশে বসে আছি, আমরা ডিসকাশন করতেছি, বিজনেস প্ল্যান করতেছি, ক্যারিয়ার রিলেটেড আলোচনা করতেছি। আসলে প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন। এখানে আসলে আলোচনা করতে গেলে আমাদের অবশ্যই আইআইএসসির কথা আসবে। আমার নিজেরও আসলে প্ল্যান ছিল না যে আমি আইআইএসসিতে অনেক লম্বা সময় থাকবো, কিন্তু আসলে এখানে জয়েন করার পর থেকে এটা আল্লাহর ইচ্ছা। তো অনেক কিছু পেয়েছি আসলে আইআইএসসি থেকে, এত কিছু পেয়েছি, এখনো মায়া ছাড়তে পারি নাই। তো তোমাদের মতো স্টুডেন্ট পাওয়া এটাও অনেক বড় কিছু পাওয়া। তারপর এখানে যে আসলে আলট্রা ইঞ্জিনিয়ারিং 15তে আমি নিউজিল্যান্ডে চলে গেলাম, তারপর 2019-এ আবার ব্যাক করলাম। এরপর রাফাতের একটা পোস্ট দেখলাম, হ্যাঁ করোনার একদম প্রথম দিকে, একদম স্টার্টিং এ তখন দিকে দেখলাম হেলে ধুলে অনেকগুলো লাইভ করে লাইভ ভিডিও করছে। তার মধ্যে এটা তো একদম আমার সাথে রিলেটেড, এই ধরনের কাজ চলছে। তো আমি একদম দেরি করি নাই। তখন ওখানে আমি নিউজিল্যান্ডে মানুকাও ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটার নাম হয় এমআইটি, আবার অনেকে মনে করে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো ওই এমআইটি না, মানুকাও ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা নিউজিল্যান্ডের একটা পলিটেক ইনস্টিটিউট। ওখানে আমি রকওয়েল পিএলসির কোর্স নিতাম। তো ওখানে আসলে যারা পড়তে আসতো ওরা ডেডিকেটেড স্টুডেন্ট ছিল, এবং ওগুলোকে ওরা পড়তেই আসতো, এবং ওগুলোকে অনেক সময় দেখা গেছে ওরা
অ্যাডভান্স কোর্সগুলো ওরা সারাদিন জব করে এসে যারা হলো কি কোনো প্রবলেম ফেস করছে ওইগুলো সলভ করার জন্য এই ধরনের অ্যাডভান্স কোর্সগুলোতে আসতো। তো খুব চ্যালেঞ্জিং ছিল এবং হলো কি আমাদের দেশে যেরকম দেখা যায় সিরিয়াস স্টুডেন্ট থাকে অল্প কয়েকজন এবং হলো কি ফাঁকিবাজি স্টুডেন্টের সংখ্যা বেশি থাকে, ওখানে উল্টাটা হয়, ওখানে ডেডিকেটেড স্টুডেন্ট থাকে হলো কি অনেক বেশি এবং ফাঁকিবাজ যারা থাকে ওরা আসলে কন্টিনিউ করে না, মানে যারা ডেডিকেটেড ওরা ইঞ্জিনিয়ারিং পড়বে ওরাই কন্টিনিউ করে, সেই থেকে খুব চ্যালেঞ্জিং। তো ভালো স্টুডেন্টদেরকে পড়াতে গেলে আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো কিছু শেখা হয়, তো সেখান থেকেই আসলে কিছু শেখা, নিজের কিছু শেখা এবং তোমরাও আমাকে তখন অ্যাডভাইজারি স্টুডেন্ট নিতে পারলে। তো আমার খুব ভালো লেগেছে যে তোমরা টিচারদেরকে যে মূল্যায়নটা দাও, যে সবসময় এতদিন পরেও তোমরা কিন্তু এটা না করলেও হতো তোমাদের, তারপরেও তোমরা এটা করেছো, তো আমাদের কাছে সবসময় অ্যাপ্রোচ করেছো, আল্লাহ তোমাদেরকে আরো বড় করুক। তো যেখানে শুরু হয়েছিল তোমাদের ছোট্ট একটা রুম থেকে, তোমরা যেরকম কষ্ট করেছো এগুলো আমরা নিজের চোখে দেখেছি। হ্যাঁ, এটা আমরা একদম মানে আর কেউ না বললে আমি অবশ্যই দেখেছি, মানে যেটা হলো কি আলটিমেট ইঞ্জিনিয়ারিং এর হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় হবে, কিন্তু তোমাদের ইনিশিয়াল ডের যে কষ্টগুলো আছে, যখন তোমরা হলো কি বলবো, তোমাদের ফ্লোরের মধ্যে ক্রিকেট খেলা হতো, তোমরা ওখানেই থাকতে এবং তোমাদেরকে আমি বকাঝকা দিয়ে অনেকে বাসায় পাঠাইতাম, হলো কি এমনকি এখনো খেয়াল আছে ফাহিম, হলো কি একটা তোমাদের যেটা মাইক্রো কন্ট্রোলারের জন্য আলাদা যখন রুমটা নিয়েছিল, যেগুলো রং করছিল তোমরা, রং করা থেকে শুরু করে সবগুলো তোমরা, এগুলো 2020-21-এর কথা মনে হয়। হ্যাঁ, তোমরা আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ তোমাদেরকে বারাকা দিয়েছেন। আমি আসলে টেকনিক্যালি খুব বেশি কন্ট্রিবিউশন না করতে পারলেও তোমরা যেরকম হার্ড ওয়ার্ক করছো এটার সাথে থাকতে পেরেছে এবং হলো কি পরবর্তীতে আমি যেটা চেয়েছিল আর কি, তোমরা অ্যাটলিস্ট যে একাডেমি কি ইন্ডাস্ট্রির মধ্যে যে একটা গ্যাপটা থাকে, এই গ্যাপটা যেন তোমরা ফিল আপ করো, যেটা বাংলাদেশে এই কালচারটা নাই। তো এটা দেখে খুব ভালো লেগেছে, তোমরা চেষ্টা করেছো এটা এখানে চিরাঙের মধ্যেও তোমরা রেগুলার চেষ্টা করছো, যারা পাওয়ার নিয়ে কাজ করে, অটোমেশনে কাজ করে, তাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট রাখার জন্য। এবং কি ঢাকার মধ্যেও আমার যেসব কন্ট্যাক্ট ছিল এখানে আসানুল্লাহতে বলো, এবিতে বলো, অথবা কি টপ ইউনিভার্সিটির অন্যান্য যেগুলো যত ইউনিভার্সিটি আমার যতগুলো কন্ট্যাক্ট ছিল, আমরা তোমরা কোনোটাই মিস করো নাই, সেগুলো লিস্ট ডাউন করে রেখেছে, করে সবার কাছে পৌঁছাতে পেরেছো। এবং হলো কি বাইরেও আমাদের আসানুল্লাহ ছোট ভাই হাফিজ, ও তো ওখানে ফ্যাকাল্টি হিসেবে আছে, ওর কাছেও তোমরা রিচ করেছো। তারপর নশাদ আমিন স্যারের মতো মানুষের সাথে তোমার ওনার মতো একজন ফ্যাকাল্টি এবং হলো কি সিনিয়র ফ্যাকাল্টি, একদম সিনিয়র রিসার্চার তোমাদের সাথে আছে। তো তারপর ফকির শরীফ স্যার ওনার সাথেও আছেন। তো এফপিজি এর কাজগুলো কি এখন চলছে নাকি আমি জানি না। এফপিজি এর অলরেডি একটা বেচ আমরা রান করেছিলাম এবং এর পরের বেচটার জন্য আমরা প্ল্যান করতেছি যে আর একটু বড় সড়ো করে যাতে আমরা এফপিজি করতে পারি। এখান থেকে দুইজন আবার স্যারের সাথে রিসার্চে ইনভলভ হয়েছে, আর দুইজন কত মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে। আমি এখনো আপডেট নেওয়া হয়নি, ওদের হয়তো রিসার্চে দেশের বাইরে চলে যাবে। আর আমাদের এখানে মেইনলি আমাদের ঢাকার ব্রাঞ্চ তো আপনি স্যার দেখছেন এর প্রতি কয়েকবারই আপনি এটা যখন মোটামুটি একটা আপগ্রেডেশন বিষয় ছিল, তো সবকিছু একসাথে মানে প্যারালালিও জিনিসটা একটু আমাদের কাছে ডিফিকাল্ট ছিল। স্যারকে আমাদের চতুর্থ ফ্লোরটা অনেক গরম ছিল প্রথম দিকে, পুরোটা একটা ফ্লোর ছিল, তারপর তোমরা আস্তে আস্তে এটা পার্ট বাই পার্ট করলা, তো আমাদের আস্তে আস্তে তোমাদের ইন্টেরিয়র হলো, তারপর দুইটা ব্রাঞ্চে তোমাদের, এবং কি চিটাগাঙে যেটা তোমাদের প্রথমে ছিল এটা তো হলো কি আইইউসির কিন্তু ফ্লোর ছিল, এটা ফার্মেসি ডিপার্টমেন্ট ছিল। তো অল্প সময় কিভাবে দ্রুত চলে যায়, এটা হলো কি সূরা নাজিয়াতের একদম শেষ লাইনের মধ্যে আমার, যেহেতু এখন মোটামুটি ইসলাম নিয়ে অনেক জায়গায় কথাবার্তা বলতে হয়, তো এই টপিকগুলো অটোমেটিক চলে আসে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা, দেয়ার এন্টায়ার লাইফ অন আর্থ উইল সিম জাস্ট লাইক এ মর্নিং অর ইভিনিং। পুরো জীবনটাকে মনে হবে সকাল অথবা সন্ধ্যার মতো, মনে হয় 4-5 বছর মনে হচ্ছে না তোমার হুট করে চলে গেছে। আমার কিন্তু এখনো ছবি আছে তোমাদের সাথে প্রথম যেটা ইফতার করলাম, যেমন আমরা মনে হয় 8-10 জন ছিলাম মনে হয়, আর সাথে আমি কয়েকজন বাইরে থেকে নিয়ে এসেছিলাম। তারপর এর পরবর্তী ইফতারটা মনে হয় আমাদের ফ্যাকাল্টিদেরকে নিয়ে করলাম। এরপরে মনে হয় তোমরা আমাকে ইনভাইট করেছিলে এখানে মনে হয় এটা, কিন্তু ওইটাতে ঢাকার ব্রাঞ্চের মেবি তখন আমাদের আলট্রা ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বছর বা তৃতীয় বছর পূর্তি উপলক্ষে ওইটাতেও আমি এসেছিলাম, কিন্তু ইফতার প্রোগ্রামটাতে মনে হয় আমি আসতে পারিনি, ওইটাতে ইফতারের প্রোগ্রামটাতে।
তো একটা ইনভিটেশন ছিল হচ্ছে, একটা হচ্ছে ইফতারি আড্ডা তো ছিল, আর একটা হচ্ছে আমরা ওই যে দ্বিতীয় বছর বর্ষপূর্তি। হ্যাঁ, বর্ষপূর্তি এটা তো আসা হয় না। এটাই ছিল সেই সময়। ওই সময় আগে পিছিয়ে করে। অবশ্য তো থাকে। হ্যাঁ, অবশ্যই এটা তো আমরা এখনো মানে প্ল্যানিং স্টেজে আছে। অবশ্যই আরেকটা বিষয় স্যার, আমাদের এই 8 তারিখ আমাদের 8 অক্টোবর আমাদের জব ফেয়ার হবে এখানে আর কি। তো বাংলাদেশের টপ কিছু ইন্ডাস্ট্রি যারা এখানে আসবে, অ্যারাউন্ড 20টার মতো কোম্পানি, জায়ান্ট কোম্পানি। তো 8 তারিখে আমরা প্ল্যান করতেছি যে মানে যাদের তারা এখানে এসে মানে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করে। আর আরেকটা স্যার মানে অ্যাচিভমেন্ট যদি আমাদের বলি, আমরা দেশের বাইরে তাসিস স্যার কোম্পানি এবং কাফুকু, এই দুইটা কোম্পানির সাথে আমাদের খুব ভালো একটা কোলাবোরেশন হয়েছে স্কিল মাইগ্রেশনের জন্য। তোমাদের তো আগে থেকে সান গ্রুপের সাথে ছিল, এবং কি শেখ খলিফা ওনার সাথে। আমি তো ওনার সাথে মোটামুটি যেগুলো অনলাইন পডকাস্ট ছিল, প্রথমটাতে আমাদের নওশাদ আহমেদ স্যারের সাথে ছিল, ওইটাতেও আমি ছিলাম। পরবর্তীতে যেটা শেখ খলিফার সাথে যেটা ছিল ওইটাতেও ছিলাম। আর আমাদের মদিনা থেকে যখন আসলেন উনি তো উনি যখন এখানে আসলেন তখন এখানেও ছিলাম। তো মোটামুটি সবগুলোর সাথে আমার প্রথম থেকে ছিল। মাঝখানে তো 1 বছর আমার আসা হয় নাই ঢাকায়। তো এই সময় সবকিছু বুঝাচ্ছি, এই দিকটাই আমার ফোকাস ছিল। তারপরে আমি একটা মনে হয় আপনার খুব বেশি বড় গ্যাপ হয় নাই, হয়তো 8 to 9 মান্থস এরকম তো গ্যাপ হতে পারে। পরে এসে দেখতেছি এখানে আসলে অনেকটুকু চেঞ্জ হয়ে গেছে ইন্টেরিয়র থেকে শুরু করে। আমি খুব এক্সপেক্ট করতেছিলাম যে এখানে খুব ভালো ভালো ইন্ডাস্ট্রি পার্সন আসবেন এবং ওনারা কন্ট্রিবিউট করবেন। তো আমি তো একটা সময় এই মোর লাইক ইন্ডাস্ট্রির দিকে ছিলাম একাডেমিয়া থেকে বেশি। কারণ আমার লোকে মাস্টার্সের সময় আমি যখন আমার পার্ট টাইম জব করতাম, এটা ছিল স্মার্ট মোটর, রোলস রয়েসের। রোলস রয়েস বললে সবাই মনে করে গাড়ি বানাচ্ছে মনে হয়, কিন্তু রোলস রয়েস তো আসলে মোটর থেকে শুরু করে অনেক কিছু আছে ওদের। রোলস রয়েসের হ্যাঁ ওদের ইঞ্জিন, হ্যাঁ ওদের যে ওই একদম সি লেভেলের ভিতরে গিয়ে ওখান থেকে ওগুলোকে আপনার অয়েল ড্রিগিং করার জন্য ওগুলোকে মেশিন বানাতো আর কি। ওই মেশিনগুলো ডিজাইন করেছিলাম। আপনার একটু নিউজিল্যান্ডের অটোমেশনে যখন আপনি ছিলেন, যেটা আপনার রকওয়েল অটোমেশন বা যেটাকে অ্যালেন বেডলি বলে, সেখানে একটুখানি স্টোরিটা যদি একটু বলতেন আর কি, সেখানে সিস্টেমগুলো কেমন ছিল আর আমাদের ল্যাবের সাথে তাদের ল্যাবের কেমন পার্থক্য? এখানে আসলে যে রেভলিউশনটা ঘটেছে আমি তো এগুলো চোখের সামনে দেখা আমার। আমি যখন স্টুডেন্ট ছিলাম ব্যাচেলর অবস্থায়, এবং হলো কি তখন আমি এখানে পিএলসির যে কোর্সটা করেছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, তখন আমাদেরকে একজন এখানে পড়েছিলেন, উনি হল্যান্ড থেকে পড়ে এসেছিলেন। এবং হলো কি আমরা মোটামুটি 4-5টা গ্রুপ মিলে হয়তো হাতে গোনা 2-1টা পিএলসি ছিল, ওগুলো একটু নাড়াচাড়া করে দেখতে পেরেছিলাম। এটা বলছি আমি 2008-9 তখনকার কথা। তো পরবর্তীতে গিয়ে আমি যখন আরো 5-7 বছর পরে যখন আমি নিউজিল্যান্ডে গিয়ে দেখলাম মানে এরকম একটা অ্যামেজিং একটা সেটআপ, যে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের মতো একটা নিজের হাতে একটা সেটআপ থাকবে, ওর সবকিছু ইন্ডিভিজুয়াল কিটস থাকবে, ওগুলো সবকিছু প্লে করে দেখতে পারবে। তো ওদের আসলে তোমাদের এখন যেটা 1-to-1 তোমাদের যেটা একটা সুইটকেসের মতো তোমরা যেটা বানাচ্ছো, হ্যাঁ এর পাশেই আছে এখানে এক্স্যাক্টলি এটার মতো একটা সেটআপ ছিল আর কি আমাদের। ওদের সাথে কম্পিউটার লাগানো এরকম। কিন্তু প্রথম দিকে তোমাদের এটা টিনের বক্সের মতো যেটা ছিল না, এটা হলো কি ওকে এটা বেবি স্টেপ তোমাদের, কিন্তু তোমাদের আস্তে আস্তে মানে ইট গিভস মি feelings that you never stop, always try to improve yourself. This is the good point, and always be hungry how to improve. আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ কি বারাকা ইনশাআল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সরি স্যার, আপনি আমাকে স্যার হলো তো আইআইইউসিতে যে পরিমাণ আপনার প্রভাব আছে, যতটুকু পপুলারিটি আছে, বা আমি যতটুকু আপনাকে চিনি বা আমরা আপনাকে জানি, সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে শিক্ষাগত যোগ্যতা, যেটা একাডেমি জ্ঞান আর টেকনিক্যাল নলেজ, কোনটা আগে কোনটা পরে তো সব জানি যে আমরা আগে এই শিক্ষাগত, কিন্তু স্টুডেন্টরা সবসময় চিন্তা করে যে শিক্ষা আমাদের গড়ে নিতে হবে, তারপরে আমার স্কিল। আমরা কি এটাকে পাশাপাশি নিতে পারি কিনা, এই ব্যাপারে আপনার কিছু আছে কিনা স্যার? যেমন শিক্ষাও গ্রহণ করবো, পাশাপাশি স্কিল ডেভেলপ করবো, এটা আমরা এই দিকের জায়গাটা আপনার কোনো কোশ্চেন আছে কিনা? আমরা এটা ফিল করি, বাট আপনার এখানে কথা কি আসতে পারে স্যার? আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। আমি খুব সাধারণ মানুষ, খুব বড় কিছু না, এটার জন্য যেন আমাকে আল্লাহর কাছে আবার জবাব দিয়ে করতে না হয়। তো যতটুকু জানি আমি সবসময় চেষ্টা করেছি স্টুডেন্টদেরকে দেওয়ার। তো এখানের মধ্যেও শিক্ষার মধ্যেও কিন্তু অনেক বড় রেভলিউশন ঘটে গেছে। যেমন হলো আমরা ইউটিউবের মতো যেটা প্ল্যাটফর্মের কথা বলি, এখন যদি কেউ আমরা দেখছি আমাদের চোখের সামনে অনেক এক্সাম্পল রয়েছে, ইন্টার পাস করা ছেলে
ওরা 7-8 10 লাখ টাকা করে কামাচ্ছে। তো ওরা কিন্তু এমন কোনো বড় কোনো ডিগ্রি নাই কিন্তু ওরা, দে নো হোয়ার টু হিট টু দ্য পয়েন্ট। ওরা খালি ওই স্কিলটাই গ্রো করেছে একদিন না হলে অল্প সময়ের মধ্যে, এমনকি এই ধরনের হ্যাঁ স্পেসিফিক নলেজটা। আমার তো মনে হয় ওর আর কোনো ডিগ্রি করবেও না, ও জানে টু দ্য পয়েন্ট। বাট হাউ টু ইউটিলাইজ দ্য মানি, মেবি ওর এখন অনেক মানি আছে, কিন্তু হাউ টু ইউটিলাইজ দ্য মানি দ্যাটস আনাদার স্কিল। হ্যাঁ, ওইটার করার জন্য মরালিটি লাগে, ফ্যামিলি টিচিং লাগে, টু দ্য পয়েন্ট সবকিছু, এবং হলো কি মিশন সবকিছু লাগে। তো এখন ডিগ্রি লাগে নাকি এটা একটা বড় ইস্যু, মানে বড় কোয়েশ্চেন, আমাদেরকে আসলে ডিগ্রি লাগে নাকি। আমি কি পার্সোনালি আমিও কিন্তু আমার বাচ্চাদেরকে হোম স্কুলিং করাচ্ছি, কারণ স্কুলে আসলে এক স্কুলে দেখতেছে ওদের কিছু গুড সাইড আছে, কিন্তু নেগেটিভ সাইডটা অনেকগুলো বেশি। অলরেডি 2-3টা স্কুল চেঞ্জ করার পর মনে হচ্ছে না, আমি তো মনে হচ্ছে আমার বাসায় আমি কন্ট্রোল করতে পারবো, 2-1টা টিচার দিয়ে আমি সবকিছু স্কুলে যেগুলো পড়াচ্ছি ওগুলো আমি হয়তো দিতে পারবো। তো সেম এগুলো কিন্তু স্কিলটা যেগুলো কিন্তু হোম স্কুলিং কিন্তু আজকে থেকে হয়তো আরো আমাদের সময় হয়তো কেউ চিন্তাও করে নাই, আমাদের এখন অনেকেই করছে হোম স্কুলিং এর এটা। তো সেম কিন্তু স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু আসলে হোম স্কুলিং এ কিন্তু আপনার জন্য পুরো ওয়ার্ল্ড ওপেন। এবং কি এখানে বসে বাংলাদেশে বসে এখন ইউএস এর অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটির ডিগ্রি নেওয়া যায়, তাহলে একদম সেম টাকা বাংলা এখানে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে আমরা যেসব ইউনিভার্সিটি থেকে যেসব ডিগ্রি নিয়েছি, এখানে বসে বাংলাদেশে বসে ইউএস এর ক্রিয়েটেড ডিগ্রি নেওয়া যাচ্ছে। হ্যাঁ, অনলাইনে বুঝছেন, না মোস্টলি আর কি যেমন সাইকোলজি এবং কি কম্পিউটার সায়েন্স, ট্রিপল এর আমি এখনো দেখি নাই, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং না, খালি ব্যাচেলর দেখেছি। হ্যাঁ, তো আর ডিগ্রি তো আসলে আমার মনে হচ্ছে না লাগছে, কারণ আর প্রোগ্রামিং তো মানে এখন আসলে চ্যাট জিপিটি এমন ইনসাইন লেভেলে নিয়ে গেছে এটা জিনিসটা, মানে চ্যাট জিপিটি যখন প্রথমে আসছে না, ঠিক আছে ওরা একটা সাপোর্ট দিচ্ছিল প্রোগ্রামিংটাকে, কিন্তু এখন এমন ইনসাইন লেভেলে ওরা চলে গেছে, মানে কিছু করতে হবে জাস্ট আমি লিখে দিলাম 90% জিনিস শেষ, মোর দ্যান 95% প্রবলি। অল্প কিছু জিনিস একটু এদিক সেদিক করলে আমার কাজ শেষ হয়ে যাচ্ছে। তবে মানে এআই আসলে একটা ডিফারেন্ট লেভেলে চলে গেছে এখন। এটা তো সেম লাইক অটোমেশন, তো এখানেও এখনো কিন্তু এর খেলাগুলো চলে আসছে, এগুলো অনেক কিছু চলে আসছে জিনিসগুলো। তো আমাদের মেবি নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমার মনে হয় আমাদের আজকের পডকাস্টটা মনে হয় আলহামদুলিল্লাহ। স্যারের যদি লাস্ট একটা কোয়েশ্চেন স্যারের উদ্দেশ্যে যদি করতেন স্যার। স্যারকে আমার কোশ্চেনের জায়গায় আমি চলে আসছি। স্যার অলরেডি যেটা দিয়েছে শুধু কারিগরি শিক্ষার সাথে অবশ্যই শিক্ষা, যেটা হচ্ছে পুঁথিগত শিক্ষা, তার সাথে কারিগরি শিক্ষার সাথেই চলে একসাথে মার্চ করা যাবে, যেটা হলে আমাদের দেশের স্কিল ডেভেলপ হবে এবং আমাদের দেশের অর্গানাইজগুলো আরও খুব সহজেই অল্প সময়ের মধ্যে তরুণর হাতগুলো পেয়ে যাবে এবং অদিন দেরি করতে হবে না যে ভার্সিটি শেষ করার পরে স্কিল দেন আসে। এখন ভার্সিটির সাথে সাথে স্কিল মানে একসাথে চলবে, যেন খুব তাড়াতাড়ি আমরা ইন্ডাস্ট্রিগুলো ইয়ুথ ইঞ্জিনিয়ার পেয়ে যাবো, ইয়ুথ স্কিল ম্যান পেয়ে যাবো। তো স্যার আমরা এখানে দাঁড়িয়ে চিন্তা করছি আল্টুরি ইঞ্জিনিয়ারিং এদেশের শিক্ষা, এদেশের কারিগরি শিক্ষা, এদেশের দক্ষতা বৃদ্ধির জন্য যে পরিমাণ স্পিড আগাচ্ছে, সেই স্পিডটা আপনার কাছে কি লেভেলে স্যার যাচ্ছে, সেটা কি আমরা সঠিক রাস্তা আছি? আমি খালি কোয়ান্টিটির কথা বলবো না, কোয়ালিটির কথাও বলবো, যেহেতু আমরা আইআইইউসি কে রিপ্রেজেন্ট করি। আমাদের যেটা হলো কি ওখানে যেটা স্লোগান যেটা ছিল মনে আছে কোয়ালিটি উইথ মরালিটি। আমাদের একদম ফার্স্ট সেমিস্টারে যখন ইন্ট্রোডাকশন হয় তখন আমি কিছু সিম্পল এক্সাম্পল দিই, কি দেখো তুমি পরীক্ষা দিতে বসেছো, 5টা মার্কস, এটার জন্য তুমি এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, হয়তো আমার বাথরুমে যেতে হচ্ছে অথবা হাতে লিখে রাখলাম। তো এখানে আসলে একজন ভালো মানুষ হওয়া ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি যদি এখনো 5টা মার্কসের লোভ সামলাতে আমি না পারি, নট সেইং দ্যাট আমি খুব ভালো মানুষ অথবা দাঁড়িয়ে টুপি রেখে দিলাম সেজন্য আমি চুপি হয়ে গেলাম অনেক কিছু, বাট আমাদের হতে হবে, এটা হলো কি স্ট্যান্ডার্ড। আমি 5টা মার্কসে যদি আমি লোভ সামলাতে না পারি, তাহলে যখন 2 দিন পর আমরা যখন ইঞ্জিনিয়ার হব, এখানে অনেক বড় বড় ডিলিং আসবে,
তাহলে not matter how good you are, not matter how technical you are, you need to be a good person at the end of the day. তো এখানে আসলে কোয়ালিটিটা ধরে রাখা, not about the only quantity, very very important. তো আমি চাইবো যে আলটিমেট ইঞ্জিনিয়ারিং কাছে যাদের স্টুডেন্টদের কাছে এই মেসেজগুলো দেওয়া হয়। অবশ্যই যে তাওহীদ সম্পর্কে জানবে সে অবশ্যই এখানে হোল নেশনের জন্য সে একটা বড় অ্যাসেট। তো যদি সম্ভব হয় তার জন্য ইনশাআল্লাহ খালি মেসেজগুলো যেন ইনশাআল্লাহ স্যার। তো মেইনলি স্যার আমাদের এখানে যারা মেইনলি স্কিল ডেভেলপমেন্টের জন্য আসে, তো আমাদের মেইন টার্গেট, তাদের মেইন টার্গেট থাকে মেইনলি তারা টেকনিক্যাল স্কিল হবে। আর আমাদের সাইড থেকে তাদেরকে আমরা একটা জিনিস কনফার্মেশন করি যে আপনার টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিলটাকে বাড়াতে হবে, আর আরেকটা হলো মানুষ হওয়ার ট্রেনিং করতে হবে। মানে যেখানে আপনার টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, আপনার আন্ডার প্রেশার, ওভার প্রেশার, ক্রিয়েটিভ থিঙ্কিং, নেগোসিয়েশন, তারপর আপনার যেটা কনভিন্সিং পাওয়ার, এবং পাশাপাশি আপনার মানে একজন ভালো সৎ, এই জায়গায় আপনার খুবই পারদর্শী হইতে হবে। আমি বলবো স্যার এটা আপনার এই পয়েন্টটা খুব অল্প জায়গায় যদি সে সত্যতে না পারে, এর সামনে কোটি কোটি টাকা ডিলিং আসবে। আমরা তো এরকম অনেক নামগুলো আমি নামই না বললাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পরে পাস করেছে, কয়েকদিন আগে আমাদের সামনে এক্সাম্পল আছে কোটি কোটি টাকার কিরকম ডিলিং হয়েছে এগুলো। জি 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 না, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে আজকে আমাদের সাথে আমাদের কোম্পানির অ্যাডভাইজার ডক্টর আসিমুল্লাহ নাবিল স্যার আছে। আর এটা আমাদের ফার্স্ট পডকাস্ট, যে পডকাস্টটা স্যারের মাধ্যমে আমরা উদ্বোধন করলাম, এবং ইনশাআল্লাহ সামনে আমাদের সাথে থাকবে স্যার থাকবে, স্যারের মতো আরো অনেক প্রফেসর যারা ইউনিভার্সিটির সাথে কানেক্ট আছে, রিসার্চের সাথে কানেক্ট আছে, ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট আছে, তাদের সাথে আমাদের সাথে একসাথে বসবো আর আমরা আলোচনা করব যে ফিউচার টেকনোলজির সাথে কিভাবে আমাদেরকে কানেক্ট হতে হবে, এবং ফিউচার টেকনোলজির সাথে আমাদের যারা ট্রেনিং আছে, স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটি যারা এখন মাস্টার্স করতেছে, বিএসসি করতেছে, তারা কিভাবে কানেক্ট হতে পারে, কিভাবে ইন্ডাস্ট্রির সাথে আমার ইউনিভার্সিটিকে কিভাবে একটা ব্রিজের মধ্যে রাখতে পারি। তো সেই বিষয় নিয়ে সামনে ইনশাআল্লাহ আরো অনেকগুলো বিষয় আসবে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।